হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা শিখব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদিও একটা বেসিক জিনিস, বাট এটা অলমোস্ট সকল ট্রেডার, ছোট থেকে প্রফেশনাল যত বড় ট্রেডারই ধরেন না কেন, সবাই এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজির উপরেই কিন্তু ট্রেড প্লেস করে এবং ট্রেড ওপেন করে এবং ট্রেড ক্লোজ করে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে। সো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শেখা আপনার খুবই জরুরি। আপনি যদি ভালো করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকতে না পারেন বা মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরতে না পারেন, তাহলে আপনি কখনোই ভালো ট্রেড ওপেন করতে পারবেন না, ভালোভাবে আপনি ট্রেড ক্লোজও করতে পারবেন না। কখন ওপেন করতে হবে, কখন ক্লোজ করতে হবে, এটাই যদি আপনি ভালো করে না জানেন, তাহলে আপনি কিভাবে মার্কেট থেকে লাভ বের হবেন? আপনি লাভ নিয়ে বের হতে গেলে অবশ্যই এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুব ভালোভাবে জানা লাগবে। সো শুরু করি আমরা। আমি প্রথমে একে দেখাই, এরপরে মার্কেটে দেখব। সো আমরা সহজভাবে বুঝি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কি। সাপোর্ট যদি আমি বলি, একটা মার্কেটে যখন রিটেইলাররা বাই করা শুরু করে, যেখান থেকে বাই হওয়া শুরু হয় সেটাই হচ্ছে সাপোর্ট। আমি যদি ধরি এখান থেকে এভাবে বাই হওয়া শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট, এখান থেকে বাই হওয়া শুরু হয়েছে। এবং বাই করার পর প্রফিট বুক করে যে সেল করবে, যেখান থেকেই মার্কেটে সেল হয় সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। মানে এখান থেকে যদি সেল হয় এইভাবে মার্কেট নামবে এবং এই যে উপরের যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে মার্কেটের যেখান থেকে বাই শুরু হয় সেটাই হচ্ছে মার্কেটের সাপোর্ট, এবং যেখানে গিয়ে সেল শুরু হয় বা সেল প্রফিট বুক করে সেটাই হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। এখন মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিভিন্নভাবে হয়। এটা যদি আমি বলি, মার্কেট ধরেন এভাবে চলতেছে, মার্কেট এভাবে চলতেছে। সো এখানে দেখেন, এখানে কিন্তু এটা কি, এখান থেকে বাই শুরু হয়েছে, এখান থেকে বাই শুরু হয়েছে, তার মানে মার্কেট এটা কি, এটা হচ্ছে সাপোর্ট। এরপরে এখানে গিয়ে সেল শুরু হয়েছে, এখান থেকে দেখেন সেল শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এরপর আবার যদি এখানে ধরেন, এখানে আসার পর এখানে কিছু রিটেইলার মনে করছে যে এখান থেকে প্রাইস আবারও উপরে উঠবে, তার মানে এখানে আবার বাই করা শুরু করে দিছে, তার মানে এটা কি আবার সাপোর্ট হয়েছে। এরপরে এর উপরে এখান থেকে সেল শুরু করছে, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। সো এরপর যদি আমরা মার্কেটে যাই, তাহলে দেখব এই যে কোনটা সাপোর্ট এবং কোনটা রেজিস্ট্যান্স খুব ভালোভাবেই এখন মার্কেটে আমরা বুঝবো। এই যে এখান থেকে যদি আপনারা দেখেন, আচ্ছা আমি কি বললাম, যেখান থেকে মার্কেটের বাই শুরু হয় সেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, এবং যেখানে সেল করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা মার্কেটের এখন যদি আমরা এখান থেকে ধরি, এটা এখান থেকে কী হচ্ছে, বাই শুরু হয়েছে, এগুলা আমি বাদ দিলাম, যে এটা আপাতত বাদ, এখান থেকে আপনি বাদ দেন। ধরেন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট এখান থেকে ওপেন হয়ে এখান থেকে বাই শুরু হয়েছে এবং মার্কেটটা আপ ট্রেন্ডে নিয়ে গেছে। এখানে দেখেন একটা সেলার ক্যান্ডেল, রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এটাও সেলার ক্যান্ডেল, তার মানে কি এখানে মার্কেট সেল শুরু হয়েছে। এখান থেকে যে বায়াররা বাই করছিল এখানে গিয়ে সেটা সেল করে দিছে, তার মানে কি এখান থেকে এটা কি একটা রেজিস্ট্যান্স হয়নি? আপনারা দেখেন তো, এটা একটা রেজিস্ট্যান্স। তার মানে কি এটা একটা মার্কেটের সাপোর্ট, এবং এই যে এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে। আবার দেখেন মার্কেটটার, আবার যদি এটা ধরি আমি, এটা কি তৈরি, এখান থেকে মার্কেটটা নিচে আসার পর এই যে দেখেন এখান থেকে মার্কেটটা আবার সেল শুরু হয়ে এখান থেকে কিছু রিটেইলার মনে করছে যে প্রাইস আরও উপরে উঠবে, তাই এখানে তারা কি করছে, এখানে বাই করছে। যখনই বাই করছে তখন দেখেন মার্কেট আবার কিন্তু আপের দিকে গেছে। তারপর দেখেন এখান থেকে আবার কিছু সেলার সেল করে দিছে, আবার এখানে বাই হয়েছে, তার মানে কি এই যে এখান থেকে এটা কি আবারও সাপোর্ট একটা তৈরি হয়েছে। এখানে দেখেন এই যে এটা দেখেন একটা সাপোর্ট তৈরি হয়েছে, ঠিক আছে। আবার যদি উপরে দেখেন
এটা একটা রেজিস্ট্যান্স, এই যে উপরে এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখান থেকে বায়াররা কি করছে, এই দেখেন এখানে রিজেকশন বা সুইং তৈরি করে মার্কেট নিচে আসছে, আবারও উপরে গেছে, আবারও নিচে আসছে। তার মানে এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি মার্কেটের সাপোর্ট। সরি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। তার মানে যেখান থেকে মার্কেটের বাইং শুরু হয় সেটাই হচ্ছে সাপোর্ট, এরপর যেখানে গিয়ে সেল করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা আশা করি বুঝতে পেরেছি যে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি। আচ্ছা, এখন এই যে সাপোর্টটা এখানে তৈরি হয়েছে এবং এই যে রেজিস্ট্যান্সটা এখানে তৈরি হয়েছে, এটা কি স্ট্রং সাপোর্ট? আমরা কি এটাকে স্ট্রং সাপোর্ট বলতে পারবো? বা এখানে কি মার্কেটটা এসে এখানে মুভ করে এখানে কি টাচ করতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে? দেখেন তো এটা মার্কেটের এরকম এখানে কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। কখন আমরা বুঝবো যে এটা স্ট্রং সাপোর্ট এবং এটা স্ট্রং রেজিস্ট্যান্স? আচ্ছা, এগুলো আমি তুলে দিচ্ছি। আচ্ছা না, আমি আগে একে দেখাই যে আমরা কিভাবে বুঝবো যে স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স কোনটি, এবং কিভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকলে বা কিভাবে ধরলে আমরা মার্কেট থেকে ভালো একটা আইডেন্টিফাই করতে পারবো যে মার্কেট এইটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এর কখন মার্কেটের সাপোর্ট ভাঙবে বা কখন মার্কেটের রেজিস্ট্যান্স ভেঙে উপরে যাবে। আমরা এগুলো সব কিছুই শিখবো এই ক্লাসে। আপনারা শুধু ধৈর্য ধরে ক্লাসটা দেখেন এবং পুরো কথাগুলো শোনেন, তাহলে আপনি মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যে সকল ধরনের স্ট্র্যাটেজি আছে সবগুলোই আপনি এই ক্লাসে শিখে যাবেন। আপনি যদি মার্কেটের এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভালো করে আঁকতে না পারেন, ধরতে না পারেন, তাহলে আপনি কখনোই মার্কেটে মানে ওপেনিং এবং ক্লোজিং সঠিক সময়ে নিতে পারবেন না, এবং ওপেন এবং ক্লোজিং সঠিক সময় আপনি নিতে না পারলে আপনি কখনোই মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। এটা ধরে রাখেন। আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে চাইলে আপনার হচ্ছে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভালো করে শিখতেই হবে। আচ্ছা, আমি একটা দিলাম, এটা কি আবার এখানে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, উপরে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তাহলে আমরা কি বুঝলাম? যেখান থেকে বাই শুরু হয় এটা হচ্ছে সাপোর্ট, এসইউপি সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট, এবং উপরেরটা কি? উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন ধরেন এখান থেকে মার্কেটের বাই শুরু হয়েছে, বাই শুরু হবে কি দিয়ে? গ্রিন ক্যান্ডেল দিয়ে। আচ্ছা, এখান থেকে মার্কেট বাই করে এভাবে 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 মার্কেট যাচ্ছে, গিয়ে আবার মার্কেট কিছু দূর এসে আবারও এখানে গেছে, আবার কিছু দূর এসে মার্কেট আবারও গেছে এবং এরপর নিচে আসছে। এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা দেখেন, এখানে একটা সুইং ক্রিয়েট হয়েছে, এখানে একটা সুইং ক্রিয়েট হয়েছে, এখানে একটা সুইং ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তার মানে এখানে এই রেজিস্ট্যান্সে 3 বার মার্কেটটা রিটেস্ট করে আবার ব্যাক করছে। হ্যাঁ, তার মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তার মানে ধরেন 2 থেকে 3 বার যখন একটা মার্কেটে বা মাল্টিপল সুইং ক্রিয়েট করবে, তখন আমরা এটাকে কি বুঝবো? এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। মানে এই রেজিস্ট্যান্সটা বায়াররা ভাঙার চেষ্টা করতেছে, বাট এটা ভাঙতে পারতেছে না, এটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে গেছে। সো তারপরে মার্কেট কি করবে? এইরকম একটা অবস্থায় আমরা কখনোই বাইয়ের জন্য
এন্ট্রি নিব না, বা এটা ব্রেক করার জন্য কখনোই আমরা এন্ট্রি নিব না। কি করব, এখানে যদি আবারও দেখা যায় যে এইখানে এমন কোনো ক্যান্ডেল হয়, আমি ক্যান্ডেল স্টিকের আপনাদের ক্লাস শেখাইছি, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, ডাবল ক্যান্ডেল স্টিক, এই ক্লাসগুলো দেখলে আপনি ক্যান্ডেল স্টিক কখন কোথায় কোন ক্যান্ডেল স্টিক হলে মার্কেট রিভার্সেল হয় এবং কোথায় হলে মার্কেট কন্টিনিউয়েশনে চলে, সো এই জিনিসগুলো আপনার দেখে আসা দরকার। অবশ্যই আপনারা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক এবং ডাবল ক্যান্ডেল স্টিকগুলো ভালো করে শিখবেন, তাহলে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কোন ক্যান্ডেল স্টিক হলে মার্কেটের রিভার্সেল আসবে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি, এই যে মার্কেটটা আমি আবারও এখানেই, আচ্ছা মার্কেটটা ধরেন সাপোর্ট থেকে বাই হতে হতে এভাবে গেছে, এভাবে, এরপর আবারও টাচ করছে। আচ্ছা, আমি দুইবার সুইং ক্রিয়েট করলাম, মার্কেটটা এখানে একটা দেখেন একবার টাচ করলো, এখানে একবার রেজিস্ট্যান্সে টাচ করলো, তার মানে যখনই আমরা বুঝবো একের অধিক বা মাল্টিপল সুইং ক্রিয়েট করে সাপোর্টে বা এইভাবে টাচ করে, তখন ওটা কি হয়, এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স, তার মানে স্ট্রং রেজিস্ট্যান্স এটা, তাই তো? যখনই স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হবে মার্কেটে, তখন আমরা চিন্তা করব যে এখানে মার্কেটটা আবার এসে আবার এখানে সুইং ক্রিয়েট করে বা এমন কিছু ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে যেই ক্যান্ডেল দেখে যদি রিভার্সের ক্যান্ডেল তৈরি করে এখানে, তাহলে আমরা এখানে ডাউন ডিরেকশনে আবার ট্রেড প্লেস করব। আশা করি বুঝতে পারছেন। সো স্ট্রং রেজিস্ট্যান্সে বা স্ট্রং সাপোর্টে যখন কোনো রিভার্সেল প্যাটার্ন তৈরি হবে, তখন আমরা সেখান থেকে কি করব, যে রিভার্সেল যদি এখানে একটা প্যাটার্ন তৈরি হয়, তার মানে এখান থেকে মার্কেট আবারও ডাউনের ডিরেকশনে আমরা ট্রেড প্লেস করব। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপের জন্য রেজিস্ট্যান্সের। এরপর যদি সেম জিনিসটাই সাপোর্টে এসে ঘটে, মার্কেট এভাবে এখান থেকে আপ হয়েছে, আবার এইভাবে করে আবার মার্কেটে সাপোর্টে টাচ করছে, আবার এভাবে করে আপে গেছে, আবার মার্কেট সাপোর্টে টাচ করছে, এরপর আবারও গেছে। হ্যাঁ, সো এই যে এখানে দেখেন মার্কেটটাতে যখন এরকম 2 বা 3 বার মার্কেটের সুইং ক্রিয়েট হবে বা হচ্ছে এই যে রিজেকশন হবে, তখন কি বুঝবো, এখানে বায়াররা খুবই অ্যাক্টিভ এবং এই সাপোর্টটা স্ট্রং সাপোর্ট, এটা স্ট্রং সাপোর্ট, মানে এটাকে আমরা যখন এই স্ট্রং সাপোর্টটা দেখতে পাবো, তখন আমরা কি করব, এখান থেকে আমরা বাই ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব, যদি আরেকবার এখানে মার্কেটটা আসে এবং এখানে কোনো রিভার্সেল প্যাটার্ন তৈরি হয়। সো তাহলে কি বুঝলাম, যখন একটা স্ট্রং সাপোর্টে কোনো মার্কেট আসে, তখন যদি সেখানে কোনো রিভার্সেল প্যাটার্ন তৈরি হয় আপ ডিরেকশনের জন্য বা বুলিশ প্যাটার্ন তৈরি হয়, তখন আমরা কি করব, সেখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। আমরা কখনোই এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব না যখন এরকম একটা স্ট্রং সাপোর্ট থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যদি আমি মার্কেটে যাই, তার মানে আমরা কি বুঝলাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেখান থেকে বাই হয় সেটাই হচ্ছে, এখান থেকে বাই হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট, এখান থেকে মার্কেট বাই হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, এবং যেখান থেকে মার্কেট এই যে সেল হয় এটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেখান থেকে মার্কেট সেল হয়ে নিচে যাবে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে একটা যখন টাচ করে একবার আসবে এটা হচ্ছে উইক রেজিস্ট্যান্স। হ্যাঁ, এবং যদি মাল্টিপল এখানে সুইং ক্রিয়েট করে বা মাল্টিপল টাচ করে, তাহলে কি বুঝবো, এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। এখন যদি আমরা মার্কেটে যাই, মার্কেটে যদি দেখি, তাহলে আচ্ছা, এই যে এখানে যদি দেখি আমরা, এখানে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা দেখেন, এখানে এই রেজিস্ট্যান্সে এইখানে একটা দেখেন,
এখান থেকে বাই হওয়া শুরু হয়েছে, মার্কেট এখানে গিয়ে একটা সুইং ক্রিয়েট করছে, করে এখান থেকে মার্কেট নিচে আসছে। তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স এখানে ক্রিয়েট করলো। আবার রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর দেখেন মার্কেটটা একটু নিচে গেছে, এরপর আবারও একটা এখানে দেখেন নিচে গিয়ে আবারও মার্কেট উপরে গিয়ে আবারও এই রেজিস্ট্যান্সটাকে টাচ করছে। এরপর আবারও মার্কেট নিচে আসার পর এর রেজিস্ট্যান্সে ব্রেক দিয়ে আবারও মার্কেট নিচে গেছে। এটা যদিও ক্যান্ডেলগুলো ছোটো এবং এটা ছোটো, আমি বড় জায়গায় দেখাবো, মানে এটা যদিও ক্যান্ডেলগুলো অত বড় না বা হচ্ছে এটার জিগজ্যাগটা অত বড় না, এরপরে আমি বড় দেখাবো। আচ্ছা, তা এই যে এখানেও দেখেন, তার মানে কি এখান থেকে আমরা কখনোই আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব না, কারণ দেখেন এখানে মার্কেটটা আবারও নিচে আসার পর আবারও কিন্তু এখানে আবারও এখান থেকে দেখেন মার্কেটটা কী হিসে আবারও টাচ করছে। তার মানে কি এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তার মানে এখান থেকে আমরা কখনোই আপ ডিরেকশনে নিব না। সো এর শুধু এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সই না, আমরা অবশ্যই ট্রেন্ড ফলো করব, মার্কেটটা আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে নাকি জিগজ্যাগ চলতেছে। সো এই জিনিসটা সাধারণত জিগজ্যাগ মার্কেটে বেশি ঘটে, এই আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারটা। হ্যাঁ, সো আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে এই জিনিসগুলো আমরা ফলো করে অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ভিত্তিতে ট্রেড প্লেস করব। কখনোই আমরা শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখব না, অবশ্যই আমাদের ট্রেন্ড ফলো করতে হবে, আমাদের আরও স্ট্র্যাটেজি মেক করতে হবে। এক কথায় আপনাকে প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই অনেক কিছু জেনে তারপরে মার্কেটে আপনার ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি না শিখে শুধু ধরেন অল্প কিছু শিখে মার্কেটে যদি ইনভেস্ট করেন তাহলে আপনি পদে পদে দেখবেন যে আপনি লস নিয়ে বের হচ্ছেন। তখন কি হবে, আপনি আর মানে ভবিষ্যতে আপনার সাকসেস হওয়ার যে পসিবিলিটি সেটা অনেক কমে যাবে। কারণ আপনি যদি বারবার আপনার ক্যাপিটাল লস করে ফেলেন, তার মানে পরে আপনার আর মানে আপনার যে মনের আত্মবিশ্বাস এইটা আপনি হেরে ফেলবেন, এরপরে আপনাকে আর ইনভেস্ট করার কোনো ইচ্ছা থাকবে না। তাই আমি বলি আপনারা খুব ভালো করে সব কিছু শিখেন, এরপর আপনারা ইনভেস্ট করেন। আচ্ছা, আচ্ছা এইখানে যদি দেখেন এই রেজিস্ট্যান্সটা দেখেন, এই রেজিস্ট্যান্সে কী হয়েছে, মার্কেট দেখেন এখানে এই যে একবার সুইং ক্রিয়েট করছে, এই যে একবার সুইং ক্রিয়েট করছে, মার্কেট এখান থেকে দেখেন নিচে নামছে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। আবার যদি আমরা এইখানে দেখেন, এটা তো বললাম যে স্ট্রং রেজিস্ট্যান্স, তার মানে এইখানে আবার দেখেন এটা কি রেজিস্ট্যান্স না, এটাও রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স। এখান থেকে যে বাই শুরু হয়েছে এটা হচ্ছে সাপোর্ট, এখান থেকে মার্কেট উপরে গিয়ে এইখানে সেল শুরু হয়েছে, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স হয়নি। কেন হয়নি আমি বলি, এটা দেখেন দুইবার টাচ করছে, মানে মার্কেট আবারও এখানে যাওয়ার সম্ভাবনা ছিল, গেলে এখান থেকে আবার একটা সুইং ক্রিয়েট করারও সম্ভাবনা ছিল, বাট এখানে যেহেতু যায় নাই, তার মানে এখানে দেখেন আর তার আগেই ব্রেক দিয়ে দিছে এবং এখান থেকে মার্কেট নিচে গেছে। তার মানে এখান থেকে নিচে গেছে যতক্ষণ না পর্যন্ত আরেকবার এখানে টাচ করতেছে বা মাল্টিপল সুইং ক্রিয়েট করতেছে, তখন কখনোই ধরবো না যে এটা একটা স্ট্রং, বা এখান থেকে মার্কেট এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসার খুবই সম্ভাবনা কম, কারণ এটা স্ট্রং রেজিস্ট্যান্স না। স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স যখন তৈরি হয় তখন সেখানে বারবার একটা সুইং ক্রিয়েট করার সম্ভাবনা থাকে। মার্কেটে আপনি এরকম খুঁজলে অসংখ্য মার্কেট পাবেন। আচ্ছা, এখন আমরা সবসময় যে এভাবে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি করব এমনটা কখনোই না। তার মানে কি এটা একটা সাপোর্ট এবং এটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো মার্কেটে এর ভিতরে এখানে দেখেন
এখানে আবার কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয়েছে ছোটো ছোটো। হ্যাঁ, সো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই যে ছোটো ছোটো কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এগুলো থেকে আমরা ট্রেড প্লেস করব? কখনোই না। আমি আপনাদের বলছি, যতক্ষণ না স্ট্রং আপনি সাপোর্ট বা রেজিস্ট্যান্স পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কখনোই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে এসে ট্রেড প্লেস করবেন না। ট্রেড প্লেস করতে হলে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখতে হবে, এরপরে আপনার অবশ্যই কি দেখতে হবে, আপনাকে অবশ্যই ট্রেন্ড দেখতে হবে, এটা কোন ট্রেন্ডে চলতেছে। হ্যাঁ, সো এইখানে যদি দেখেন, এইখানে মার্কেটটা এখান থেকে বাই হয়ে এইখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, ঠিক আছে। আবার পরের জায়গায় যদি দেখেন, এখান থেকে বাইং শুরু হয়েছে, এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, তার মানে কি এটা একটা স্ট্রং সাপোর্ট, এবং এখান থেকে মার্কেট রিভার্সাল হয়ে একটা নিচের যে সাপোর্টটা আছে, বা নিচে একটা বড় সাপোর্ট তৈরি করার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, বা মার্কেটটা এখান থেকে অনেক দূর নিচে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে এখানে দেখেন একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, তার মানে স্ট্রং রেজিস্ট্যান্সে যখন 2বার বা 3বার সুইং ক্রিয়েট করে, তখন মার্কেটটা সেখান থেকে রিজেকশন হয়ে মোটামুটি অনেক দূর মার্কেটটা সেলাররা নিয়ে যায়। এটাও অবশ্যই আমরা ক্যান্ডেলস্টিকের উপর ভিত্তি করে বুঝব। আচ্ছা, এখন আমরা তো দেখলাম এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি হয় একটা মার্কেটে। এখন যদি আমরা মার্কেটের কথা চিন্তা করি, মার্কেট সবসময় এভাবেই হয় বা এভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয় এমনটা না, মার্কেট কখনো এভাবেই চলে। সো যখন মার্কেট এভাবে চলে, তখন আমরা কিভাবে, যদি এভাবে সাপোর্ট নেই, এটাও কিন্তু সাপোর্ট, এটাও সাপোর্ট, তাহলে কি এটা স্ট্রং সাপোর্ট হয়েছে? এটা স্ট্রং সাপোর্ট হয়েছে? না, হয়নি। এটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়েছে? হয়নি। তার মানে আমাদের মার্কেটটা চলতেছে জিগজ্যাগভাবেই, বাট আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকতে হবে অন্যভাবে। যদি আমি এখন এখান থেকে এখানে একটা লাইন ড্র করি, সো এখান থেকে এখানে যদি একটা এইভাবে লাইন ড্র করি, বা এখান থেকে এখানে যদি একটা লাইন ড্র করি, তাহলে এখানে দেখেন এটা কি রেজিস্ট্যান্স না, এটা সাপোর্ট না? আপনারা বলেন। এখান থেকে কি হয়েছে? বাই হয়েছে না? তার মানে কি এটা কি সাপোর্ট? এখান থেকে বাই হয়েছে না? এটা সাপোর্ট। এখান থেকে সেল হয়েছে না? এটা রেজিস্ট্যান্স। এখান থেকে সেল হয়েছে, এটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তার মানে আমরা আরেকভাবে দেখলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা অন্যভাবেও এঁকে নিতে পারি। হ্যাঁ, সো যেখান থেকে মার্কেটের বাই শুরু হবে, আমরা সেটাকেই সাপোর্ট ধরবো। সাপোর্ট যেইভাবে সোজাভাবে আঁকতে হবে এমনটা না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অনেক সময় বাঁকাভাবেও হয়, ঠিক আছে। আমরা যদি এটা মার্কেটে দেখি, তাহলে দেখেন এটা দেখেন, এটা যদি দেখেন, তাহলে দেখেন এখান থেকে কী হয়েছে, মার্কেটের এখান থেকে বাই হয়েছে, তাই না? সব বাই হয়েছে, তার মানে এটা কি সাপোর্ট না? সাপোর্ট। এখান থেকে বাই হয়েছে, এটা কি সাপোর্ট না? সাপোর্ট। তার মানে আমরা যদি এভাবেও নেই, তার মানে এটাও একটা সাপোর্ট, এবং এটা উপরের যেটা আছে এখান থেকে সেল হইতেছে, তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো মার্কেটের সাপোর্ট বা রেজিস্ট্যান্স, অনেক সময় মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স
শুধু মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে এই মার্কেট চলবে এমনটা না, মার্কেটের রেজিস্ট্যান্স বলেন সাপোর্ট বলেন এগুলো ভাঙবেই। সো ভাঙার জন্য কি হবে, মার্কেটে কিভাবে তৈরি হবে, মার্কেট যদি ধরেন এভাবে মার্কেট চলতেছে, এই যে দেখেন এখানে এই যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এখানে রেজিস্ট্যান্স, তো মার্কেটটাকে রেজিস্ট্যান্স তৈরি করার পরও মার্কেট এখানে কিছু দূর সেল করে আবার বায়াররা এখানে বাই করা শুরু করে দিয়েছে, এখানে বাই করা শুরু করে দিয়েছে, বাই করা শুরু করার পর এই যে পূর্বের যে রেজিস্ট্যান্সটা ছিল এটা ব্রেক করে মার্কেট আপের দিকে গেছে এবং আবারও একটা উপরে রেজিস্ট্যান্স তৈরি করছে, এখানে একটা সাপোর্ট তৈরি করছে, এটা হচ্ছে উইক সাপোর্ট যদিও, বাট এটা হচ্ছে এখান থেকে মার্কেট আবার এই উপরের যে রেজিস্ট্যান্সটা ছিল এটা ব্রেক করে কিন্তু আপের দিকে গেছে। সো মার্কেটের রেজিস্ট্যান্স বলেন সাপোর্ট বলেন এগুলো ব্রেক করবেই, এটা মার্কেটের নিয়ম। হ্যাঁ, সো কখন মার্কেটের এই জিনিসগুলো ব্রেক করতেছে, কখন মার্কেটে সেই মার্কেট রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যে চলতেছে এটা বোঝা খুবই জরুরি, এবং এগুলো বুঝতে গেলে আপনাকে মার্কেটে সময় দিতে হবে। মার্কেটে যদি আপনি সময় না দেন বা ভালো করে অ্যানালাইসিস না করেন তাহলে আপনি কিন্তু এই জিনিসগুলো কখনোই শিখতে পারবেন না। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদের বুঝাই, সো এটা বুঝিয়ে আজকের ক্লাস শেষ করে দিব। আশা করি আপনারা এই মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝতে পেরেছেন এবং মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কীভাবে কাজ করে বা কোথায় মার্কেটের বাই করবেন কোথায় সেল করবেন সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আরেকবার সামারি করি মার্কেটের কখন বাই করবেন কখন সেল করবেন। মার্কেট যদি দেখেন এভাবে মার্কেট এইখান থেকে একটা কি তৈরি করছে, রেজিস্ট্যান্স তৈরি করছে, এখানে কি হয়েছে, মার্কেট সাপোর্ট তৈরি হয়েছে। সো এরকম যখন হবে মার্কেট এরকম না হয়ে এখানে ছোটো ছোটো এরকম হয়েও আসতে পারে। সো যখনই দেখবেন একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এবং স্ট্রং একটা সাপোর্ট তৈরি হয়েছে তখন কি করবেন, এই সাপোর্ট থেকে বাইয়ের সুযোগ খুঁজবেন এবং স্ট্রং যে সাপোর্টটা তৈরি হয়েছে সেখান থেকে সেল খুঁজবেন। ঠিক আছে, যখনই স্ট্রং কোনো মার্কেটের একটা সাপোর্ট তৈরি হবে সেখান থেকে সেল খুঁজবেন এবং স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হলে সেখান থেকে সেল খুঁজবেন এবং মার্কেটে স্ট্রং সাপোর্ট তৈরি হলে সেখান থেকে বাই খুঁজবেন। এবং বাইয়ের জন্য অবশ্যই আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালোভাবে বুঝতে হবে। যখনই বাইংয়ের কোনো ক্যান্ডেলস্টিক পাবেন, কোনো প্যাটার্ন পাবেন তখনই আপনারা বাই করবেন, কিন্তু অবশ্যই স্ট্র্যাটাজি মেনে, ট্রেন্ড মেনে, কখনোই ট্রেন্ড স্ট্র্যাটাজি এগুলো ফলো না করে এগুলো করতে যাবেন না। বাট এখান থেকে একটা বাইংয়ের যে আপনি সুযোগ পাচ্ছেন এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে এখান থেকে মার্কেট আমি একটা বাইং সুযোগ পাচ্ছি। সো সাপোর্ট থেকে মার্কেট বাইং করবেন এবং রেজিস্ট্যান্স থেকে সেল করবেন, কিন্তু কখন, যখন একটা স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং একটা রেজিস্ট্যান্স পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা শিখব, আমি আপনাদের ক্যান্ডেল শেখাইছি, এটা কি গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল। আচ্ছা, এটার হাই কোনটা এবং লো কোনটা, এটা হচ্ছে এর লো এবং এটা হচ্ছে এর হাই। যারা প্রথম ক্লাসটি বা ক্যান্ডেলস্টিক বেসিক ক্যান্ডেলস্টিকের প্রথম ক্লাসটি দেখেছেন তারা অবশ্যই এটি জানেন, যারা এই সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমার ক্যান্ডেলস্টিক বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ক্লাসটি দেওয়া আছে ওইটা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিব। সো এটা আমরা জানি যে এই যে উপরের যেটা তৈরি হয় এটা হচ্ছে হাই এবং নিচে যেটা আছে এটা হচ্ছে এর লো। সো এই হাই এবং লো একটা ধরেন এটা হচ্ছে একটা 1 ঘন্টার প্যাটার্ন, 1 ঘন্টার একটা ক্যান্ডেল, এটা হচ্ছে 1 হর্সের একটা ক্যান্ডেল।
সো 1 হর্সের ক্যান্ডেলে যখন আপনি এভাবে একটা ড্র করে নেবেন যে এখানে একটা, এটা কি ধরলেন, এটা হাই এবং লো, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে সাপোর্ট। বুঝতে পেরেছেন? এই যে 1 ঘন্টার একটা ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল হয়েছে, এটাকে যদি আপনি 1 মিনিটে কনভার্ট করেন তাহলে কি হবে, এখানে অসংখ্য ক্যান্ডেল হবে, এরকম বাইং ক্যান্ডেল হবে, এরপর হচ্ছে আপনার রেড ক্যান্ডেল হবে, এখান থেকে ইয়া হবে। সো এইরকম অনেক ক্যান্ডেল এখান থেকে এই 1 ঘন্টা থেকে 1 মিনিটের যদি আপনি টাইম ফ্রেমে নিয়ে যান তখন অনেক ক্যান্ডেল হবে। বাট আপনার যে এই 1 ঘন্টার আপনি যে হাই এবং লোটাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স করে নিলেন, এটা আপনার খুবই কাজে লাগবে। আমি আপনাদের এখন মার্কেটে এটা বুঝাই। আচ্ছা, আমি ধরলাম, আমি প্রথমের দিকেই যাই। টাইম ফ্রেমটা আমি কি করে দিলাম, 1 ঘন্টা, 1 ঘন্টা। আচ্ছা, এক ঘন্টা ধরলাম। এই যে ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল, এই 1 ঘন্টার বুলিশ ক্যান্ডেল আমি কি করলাম, এই যে এর হাই আছে এইটা আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে এর হাই, এবং এটা হচ্ছে এর লো। ঠিক আছে? আচ্ছা, এখন তার মানে এটা আমি ধরে নিলাম কি এর হাই, সরি এটা না, এই যে ক্যান্ডেল এটা হয়, এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো। তার মানে এটাকে আমি কি ধরবো, রেজিস্ট্যান্স, এটাকে সাপোর্ট। এখন যদি আমি আবারও 5 মিনিটের একটা টাইম ফ্রেমে নিয়ে যাই, বা 10 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যাই, তাহলে দেখেন এইখানে দেখেন মার্কেটটা আমি 1 ঘন্টার একটা টাইম ফ্রেমে নিয়ে নিয়েছি, কিন্তু আপনি দেখেন এখান থেকে যে বাইং শুরু হয়েছে, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে মার্কেটটা বাইং হয়ে এই যে উপরে গেছে, যাওয়ার পর এইখানে দেখেন রেজিস্ট্যান্স একটা তৈরি হয়েছে, এখান থেকে মার্কেট ব্রেক দিয়ে আবার একটু নিচে নামছে, আবার দেখেন আপে গেছে, এবং এখান থেকে আবার ডাউনের দিকে গেছে। তার মানে কি, এটা একটা স্ট্রং কি তৈরি হয়েছে, স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে। এখানে একবার সুইং ক্রিয়েট করছে, এই যে আরেকবার দুইবার সুইং ক্রিয়েট করছে, তার মানে এটা একটা স্ট্রং কী হয়েছে, সাপোর্ট তৈরি হয়েছে। এবং এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখনও স্ট্রং না, যখনই মার্কেট এখান থেকে কোনো রিটেস্ট করে উপরের দিকে যাবে তখনই হচ্ছে এটাও স্ট্রং হবে। তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে, 1 ঘন্টার একটা টাইম ফ্রেমের হাইলো বা একদিনের একটা টাইম ফ্রেমের হাইলো আপনি যদি সেটাকে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেলে কনভার্ট করেন, তার মানে এটা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি হিসেবে কাজ করবে। তার মানে আমি একটু আগে কি করলাম, এটা 1 ঘন্টার একটা টাইম ফ্রেমের হাই এবং লো আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি করলাম। পরে আমি যখন এই যে 15 মিনিটের ক্যান্ডেলে নিয়ে গেলাম, তখন দেখেন মার্কেটটার অবস্থা কি। যখন আমি আবার 1 মিনিটের একটা ক্যান্ডেলে নিয়ে যাব, তখন যদি আমি এটাকে ছোটো করি, তাহলে দেখেন কিছু কি বুঝতে পেরেছেন মার্কেটটার। এই যে দেখেন এখান থেকে ক্যান্ডেল 1 ঘন্টার ক্যান্ডেলটা শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট আপে গেছে, আবার এই দেখেন একটা সাপোর্ট, কত সুন্দর একটা স্ট্রং একটা সাপোর্ট তৈরি হয়েছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট শুরু হওয়ার পর এখানে আপে গেছে, আবার ডাউন ডিরেকশনে আসে, আবার দেখেন এখানে একটা কি করছে, এখানে রিটেস্ট করছে মার্কেটটা এই সাপোর্টে, আবার রিটেস্ট করে এটা গ্যাপ ছিল এখানে, মার্কেট হয়তো বা সেদিন শুরু হয়েছে, এরপরে এখানে একটা গ্যাপ আপ হয়েছে, এরপরে এইখানে দেখেন একটা মার্কেটটা কি এখানে টাচ করছে না রেজিস্ট্যান্সে, এরপরে আবারও দেখেন এই রেজিস্ট্যান্সে দেখেন এখানেও আবার টাচ করছে, কিন্তু আবার একটু পরে দেখেন এখানেও রেজিস্ট্যান্স টাচ করছে। তার মানে 1 ঘন্টার একটা ক্যান্ডেল বা একদিনের একটা ক্যান্ডেলের হাইলো যদি আপনি ধরেন, এরপরে আপনার 5 মিনিট বলেন, 1 মিনিট বলেন, বা 10 মিনিট বলেন, বা 15 মিনিট বলেন, এরকম একটা টাইম ফ্রেমে আপনি যদি ট্রেড করেন, তখন আপনার জন্য অনেক
এখানে কি অনেক সুযোগ ক্রিয়েট করবে। আশা করি আপনার এই স্ট্র্যাটেজিটা অনেক ভালো লেগেছে, কারণ এই স্ট্র্যাটেজি সবাই আসলে এইভাবে আপনাদের কখনোই বুঝাবে না। তার মানে কি বুঝলাম, আমরা 1 ঘন্টার একটা ক্যান্ডেলের যে হাই ছিল এইখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে নেব, এর যে লো ছিল এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে নেব, নেওয়ার পর আপনার 5 মিনিটের বা 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। আমি অবশ্যই রিকমেন্ড করবো 1 মিনিটের ক্যান্ডেলের ট্রেড না নেওয়ার জন্য, কারণ 1 মিনিটে সব থেকে বেশি মার্কেটের ভোলাটাইল হয় বা হচ্ছে বেশি ব্রেকআউট ক্রিয়েট করে বা আপনার স্টপ লস হিট করাবে আর কি। হ্যাঁ, সো আপনারা 5 মিনিট 15 মিনিট এরকম টাইম ফ্রেমে ট্রেড করবেন। তো আশা করি এই যে স্ট্র্যাটেজিটা আছে এটা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে যদি আরও কারো কোনো ধরনের কোশ্চিন থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।